দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে সবাই আধুনিক যুগে সবাই বিল্ডিং তৈরি করে, ঘর বাড়ি তৈরি করে, এবং এর সুন্দর একটি ঘর বানানোর জন্য একটা তাদের যে লাস্টে যে একটা রুমে একটা দরজা এবং চৌকাঠ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যেমন একটা চৌকাঠ যদি আপনি ভালো না লাগান, 10 বছর পর 5 বছর পরে ঘুনে খাবে, এবং সেটা আপনি চেঞ্জ করতে গেলে আপনার 2-3 ডবল খরচ বাড়বে। সেম পাল্লাটাও আপনি লাগাবেন, একটা কম দামে একটা সস্তা একটা পাল্লা, একটা কাঁচা একটা নিয়ে আসলেন, এসে লাগাইলেন, কয়েক বছর পরে নষ্ট হয়ে গেছে, আবার একটা পাল্লা লাগাইলেন। তো আমাদের থেকে আমরা আমাদের যে কাস্টমার থাকবে তাদেরকে আমাদের একটা গ্যারান্টি থাকে, এবং সেই বিশ্বাসটা নিয়ে আমার থেকে তারা অর্ডার দিতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম। সকল প্রকার কাঠের দরজা ও চৌকাঠ নিয়ে পাইকারি একটি সন্ধান নিয়ে আসলাম। যারা খুচরা নিতে চান এখান থেকে আপনারা খুচরাও নিতে পারবেন। যারা সকল প্রকার কাঠের দরজা ও চৌকাঠ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। জি, নতুন আজকে দেখাবেন, কি দেখাবেন আজকে? ডোর আপনি গতবার তো ভিডিও করছিলেন, ওই ভিডিওতে আপনাদের ওই যে আগের যে মেশিনটা ছিল ওই মেশিনটা দেখাইছিলাম। এটার মধ্যে আপনাদের ওই নতুন যে একটা মেশিন নেওয়া হয়েছে, এটা তো নতুন আনছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা নতুন আনছি এটা। হ্যাঁ, এটার মধ্যে আমাদের কাস্টমারের যে চাহিদা থাকে, ওদের যে ডিজাইনটা চাই সেটা আমরা ডিজাইনটা আপনি এই মেশিনের মাধ্যমে তৈরি করেন? হ্যাঁ, মেশিনের মাধ্যমে করে দিয়ে থাকি। আচ্ছা, আপনি ধরেন এখানে কি ধরনের পাল্লা তৈরি করেন একটু দর্শকদেরকে বলেন, আর আপনার এখানে কি পাইকারি বিক্রি হয় কিনা সেটা একটু। হ্যাঁ, মূলত আমাদের এটা পাইকারি সেল করার জন্যই আমাদের যে কারখানাটা আমরা হোলসেলে দিয়ে থাকি। মূলত আমাদের পাইকারি যারা দোকানদাররা আছে তারাই মূলত আমাদের কাস্টমার, তারাই 90%। যারা দোকান দিচ্ছে আপনাদের এখান থেকে হোলসেলে যারা মালটা নেয় তারা আমাদের থেকে যোগাযোগ করে নেয়। পুরো সমগ্র বাংলাদেশে আমরা এই মালটা ডেলিভারি দিই। যারা এখান থেকে খুচরা নিতে চায় তারা আপনাদের এখান থেকে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই খুচরা। এবং খুচরা আমরা যে মালটা বিক্রি করব তাদের কাছে ইনশাআল্লাহ যেটা লো রেট থাকবে, কম রেট, সেই রেটে আমরা মালটা দেবো। আচ্ছা, একটু রেটটা একটু বলবেন, কাস্টমাররা যারা আছে তারা জানুক আপনার এখানে কিভাবে রেটটা চলতেছে। পাইকারি বলতে আমরা সর্বনিম্ন 3000 টাকা থেকে মেহগনি পাল্লা বিক্রি করে থাকি। দেলোয়ার ভাই, এই যে ডিজাইন গুলো করছেন, আপনি কি এই যে ডিজাইনটা কি এই মেশিনই তৈরি করছেন? হ্যাঁ ভাই, এই যে ডিজাইন গুলো দেখতেছেন এটা আপনার ডাবল পাটের। এই যে দেখেন এখানে এই সম্পূর্ণ সব ডিজাইন গুলো আমাদের এই মেশিন দ্বারা করা হয়। মেশিন দ্বারা? এই মেশিনটার দ্বারা হয়? এই মেশিনের মাধ্যমে সবকিছু ডিজাইন। আচ্ছা, কাস্টমার যদি আপনাদেরকে ডিজাইন দেয় যে আমার এই ডিজাইনটা পছন্দ, তো ওই ডিজাইনটাকে আপনি করে দিতে পারবেন? হ্যাঁ, কাস্টমারের যে চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করতে পারবো। সে যদি কোনো ইন্টারনেট থেকে যদি কোনো ডিজাইন পছন্দ করে আমাদেরকে দেয় যে না এই ডিজাইনটা আমাদের করে দিতে হবে, আমরা সেই ডিজাইন করে দিতে পারবো। সেই ডিজাইনটা আপনারা এই মেশিনের মাধ্যমে করব। এই যে এই পাল্লা ছাড়া তো আপনার এখানে এই যে চৌকাঠটা আপনার এখানে কমপ্লিট হয় কাস্টমার? হ্যাঁ, পাল্লার সাথে আমরা চৌকাঠটাও ডেলিভারি দিই। এটা আমরা হোলসেল প্লাস খুচরা যারা পাল্লা নিতে চায় তারা এটাও নিতে পারবে। হ্যাঁ, এটা চৌকাঠটা যে ডোর যে ফ্রেমটা সেটাও তারা নিতে পারবে। এটা মেহগনি আছে, শিলকড়ি আছে, লোহা আছে। এই যে দেলোয়ার ভাই, এগুলোর কিছু একটু প্রাইস বলেন কিভাবে? এগুলোর যে প্রাইস আছে, এইটার প্রাইস কোনো কাস্টমার যদি নিতে চায় বা দোকানদার হোলসেল যেই হোক, ফোন করে যদি আমার সাথে কথা বলে তাহলে আমি প্রাইসটা বলে দিতে পারবো। যেহেতু আমরা একটা হোলসেল একটা প্রতিষ্ঠান, কারখানা, ফ্যাক্টরি, প্রাইসটা না বলি, আমি প্রাইসটা ফোনের মাধ্যমে কথা বলে এটা আমরা কনফার্ম করে নেব। যারা খুচরা নিতে চায় যারা নিতে চায়, আমি আশা করবো তারা যদি ফোন করে আমার সাথে যোগাযোগ করে আসে, অবশ্যই তারা একটা ভালো একটা রেটে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এই যে প্রসেসিং গুলা যে করেন এগুলা কোথায় করেন? আপনি এখানেই করেন? এখানে সব? হ্যাঁ ভাই, আমাদের হচ্ছে এটা তো শুধু একটা সিএনসি ঘর, ঠিক আছে? এখানে আমরা শুধু ডিজাইন করে পাল্লাগুলো এখানে রাখি। আমাদের মেন হচ্ছে আমাদের ভিতরে কারখানা, ফ্যাক্টরি। তো দর্শকদেরকে আপনি দেখান, ফ্যাক্টরি যারা কাজ করে মিস্ত্রিকে একটু দেখান কিভাবে আপনি প্রসেসিং করেন। আপনি ভিতরে আসেন, ভিতরে আসলে আপনি আমাদের ফ্যাক্টরিটা দেখতে পাবেন। দর্শক আপনারা দেখতে থাকেন ভিডিও। এই পাল্লাগুলা, এই চৌকাঠগুলা কিভাবে তৈরি করে আপনাদেরকে আমি ভিতর থেকে কিছু ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। এখানে যে পাল্লাগুলো আমরা সিএনসির মাধ্যমে নকশা করি, নকশা করার পরে আমাদের পাল্লাটা এই সেকশনে আসে। এখানে আসার পরে আমাদের যে পুটিং মিস্ত্রি থাকে, ঘষা মাজা পুটিং, প্রতিটি পাল্লা এখানে
যে সম্পূর্ণ যে ফিনিশিংটা হয়, মানে বাবরি থাকে একটা পাল্লার ভিতরে, এই বাবরিটা এখান থেকে ফালায়া পুটিং করা হয়, তারপরে পাল্লাটা আমরা কাস্টমারের কাছে ডেলিভারি দিই। এখানে আপনারা দেখবেন অসংখ্য পাল্লা আছে, এখানে পাল্লা, এখানে এখানে এটার ভিতরে সবগুলি নকশা পাল্লা, এগুলি সব নকশা করে রাখা হয়েছে। সর্বপ্রথম প্রসেসিংটা আমরা যে পাল্লার জন্য কাঠগুলি সংগ্রহ করি, কাঠগুলি আমরা সংগ্রহ করার জন্য যে আমাদের ডিস্ট্রিক্ট যে ট্রাক আছে, ট্রাকের মাধ্যমে আমাদের মালগুলো এখানে নিয়ে আসে। আচ্ছা দেলোয়ার ভাই, এই যে কাঠ এখানে রাখলো, এই কাঠ দিয়ে কি করবো এখানে? হ্যাঁ ভাই, এটা হচ্ছে এই সিজনিং চেম্বার, আমাদের এখানে কাঠটা সিজনিং করা হয়। তো আমাদের যে একটা দরজা প্রসেসিং করার জন্য আমি যেটা আমাদের বলা লাগে সেটা হচ্ছে সিজনিং এবং কাঠটাকে পরিপূর্ণভাবে শুকানো, এবং পরিপূর্ণভাবে একটা কাঠকে শুকানোর জন্য এই চেম্বারের ভিতরে মালটা এইভাবে সাজাইতে হয়। সাজানোর পরে এটা আগুন দিয়ে হিট দিয়ে 10 থেকে 12 দিন এই কাঠটাকে এখানে রাখা হয়। রাখলে আপনার যে ভিতরে যে একটা পানি থাকবে, কষ থাকবে, সেটা বের হয়ে একটা পরিপূর্ণ একটা কাঠ তৈরি হবে, শুকনো কাঠ, যেটা থেকে আপনার আমরা 30 বছর বলে থাকি একটা দরজার জন্য যেন গুনে না খায়। এবং এই কাঠগুলি আপনার আমরা ডাইরেক্ট যশোর থেকে মেহগনি কাঠটা সংগ্রহ করি। এই যে এখানে রাখা আছে এই কাঠগুলি ওই যে ওটা ভিতরে নিয়ে, হ্যাঁ, এখান থেকে ওই কাঠগুলি ওখানে ঢোকাচ্ছে। এটা হচ্ছে কাঁচা, ডাইরেক্ট আমরা কাঠটারে সংগ্রহ করার পরে এখানে রাখি। এখানে রাখার পরে কাঠটা এখান থেকে ওখানে ঢোকাইলে তারপরে আপনার 10 থেকে 12 দিন ওখানে হিট দিবে। হিট দেওয়ার পরে কাঠটা পরিপূর্ণ শুকাবে। আধুনিক মেশিন দ্বারা যেভাবে আমরা প্রতিটা দরজা প্রসেসিং করে থাকি সেটা আপনাদের সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন। এখানে লুকোচুরি কিছু নাই। এখানে আমরা যেই অথেন্টিক ভাবে আমরা মালটা সিদ্ধ করে যেভাবে শুকানোর পর আমরা যেভাবে মালটা বানাই এখানে, এটা আপনাদের সম্পূর্ণভাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেলোয়ার ভাই, এই যে মেশিনটার সামনে, এটা কিভাবে কাজ করে, কি করে একটু দর্শকদেরকে বলেন। হ্যাঁ, এটা আপনারা সরাসরি দেখেন, ওই এখন আমাদের মিস্ত্রি কিভাবে কাজ করে এটা আপনারা সরাসরি একটু ভিডিওতে দেখান। এই যে একটা মেশিন দেখা যায় এখানে। আচ্ছা দেলোয়ার ভাই, এই মেশিনটাতে কি করা হয়? এটা হচ্ছে থিকনেসার, এই কাঠটাকে আপনার ওই সমতল করবে, সোজা করবে কাঠটাকে, মানে কাঠটা সোজা করা হয়। হ্যাঁ, সোজা করবে। এই মেশিনের মাধ্যমে একটু দেখেন দর্শকদেরকে কিভাবে চালানি মেশিনটা একটু। মানে বাঁকা থাকলে এটা এই মেশিনের সাহায্যে সোজা করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা যেমন আমাদের একটা সাইজ হচ্ছে, ধরেন আমাদের 1.5 ইঞ্চি লাগবে। আমরা মালটা এই কাঠটা ধরেন আমাদের চিরানো থাকে 13 সুতা, আমাদের একটা দরজা ফিটিং করার জন্য লাগবে 12 সুতা। তো সেই ক্ষেত্রে কি করা লাগে, এই মালটা এখানে থিকনেসারে দিয়ে মালটাকে সমতল করা লাগে। সমতল করে তারপরে এটা পাল্লার কাজের জন্য পারফেক্ট একটা সাইজ করা হয়। এখানে বিভিন্ন মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে এই পাল্লাগুলো, এই চৌকাঠগুলো তৈরি করে থাকে। এখানে চৌকাঠের বিভিন্ন মেশিন আছে। তো দেলোয়ার ভাই, এই যে এখানে আরেকটা মেশিন দেখা যাচ্ছে, এই মেশিনটা কি কাজ করে? এটা হচ্ছে আপনার মোল্ডার মেশিন। এটা দিয়ে আপনাদের যে জয়েন্ট দেওয়া হয়, প্রতিটা একটা কাঠ আর একটা কাঠের সাথে জয়েন্ট দেওয়া হয়। এই জয়েন্ট করার জন্য আমাদের একটা ফিঙ্গার দরকার। এটা হচ্ছে আধুনিক ডিজাইন, আধুনিক যে টেকনোলজি, এটা হচ্ছে আমরা ফিঙ্গারের জন্য এই মেশিনটা ব্যবহার করি। আচ্ছা, মানে এটা জয়েন্ট দেওয়ার জন্য? হ্যাঁ, জয়েন্ট দেওয়ার জন্য। এটা আধুনিক যে টেকনোলজি বের হয়েছে, ফিঙ্গার জয়েন্ট, সেই ফিঙ্গার জয়েন্টের জন্য আমাদের এই মেশিনটা ব্যবহার করা হয়। এবং এখানে আপনি এই মেশিনটা থেকে মারার পর আপনি এই যে জয়েন্টটা দেখতেছেন, এই জয়েন্টটা, এই যে এটা হচ্ছে আপনার ফিঙ্গার জয়েন্ট। হ্যাঁ, এই যে এখানে জয়েন্ট করা হয়েছে, এরকম একটা ফিঙ্গার করে এটা একটা আল বের করা হয়। এখানে জয়েন্ট দেওয়া হয়। হ্যাঁ, এই একটা কাঠ আর একটা কাঠ এভাবে মিলে তারপর জয়েন করা হয়। খুব সুন্দর সিস্টেম, আধুনিক সিস্টেম। ওই যে ওখানে এখানে আপনি এই দরজাটায় যেখান থেকে মারার পরে এখানে চাপ, এখানে এদিকে আসেন, আপনি দেখেন
এই দরজাটা অলমোস্ট ফিনিশ, এই দরজাটা অলরেডি কমপ্লিট। হ্যাঁ, এটা চাপ দেওয়ার পরে কমপ্লিট। এখানে এই যে আরেকটা দরজা কমপ্লিট করছে, এটা দেখেন। এখানে আপনার জয়েন দিয়ে সবকিছু কমপ্লিট করা আছে। এখন এটা হচ্ছে মাথা, একটা দরজার একটা মাথা থাকে, এই যে এখানে এই মাথাটা এখনো মাথাটা লাগাবে। আপনি কাস্টমারকে সরাসরি দেখেন আমরা কি পদ্ধতিতে কি দেই আঠাটা। এখানে আমরা ফেভিকলের ইমার্জেন্সি যে পোর আঠাটা থাকে অরিজিনাল ফেভিকলে, এটা ব্যবহার করি। এবং আমরা এই যে ভিতরে যে জয়েন্ট দিই, জয়েন্টের মধ্যে আমরা দুইটা আঠা ব্যবহার করা হয়েছে। এখানে একটা ফেভিকলের মেরিন আঠা, একটা ফেভিকলের ইমার্জেন্সি পোর আঠা। এই দুইটা আঠা কম্বাইন করে এটা এখানে আমরা দিই। এবং সেম আপনি মাথার মধ্যে সেম দেখবেন, এটা দেওয়া হয়েছে আপনার ফেভিকলের ইমার্জেন্সিটা, এখানে দেওয়া হয়েছে ফেভিকলের মেরিনটা। এখন আপনি দেখেন, আপনি সম্পূর্ণ এই ভিডিওটা দেখান কিভাবে এটা জয়েন হয়। মনির ভাই, এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাবো। এই দরজাটা আপনার হচ্ছে কোনা মাথা, ঠিক আছে? অনেকে দরজাটা দেয় সোজা মাথা, আমরা প্রতিটা দরজা আমরা কোনা মাথা করি। কোনা মাথা করার কারণটা হচ্ছে দরজাটার যে লুকটা একটু স্টাইলিশটা খুব একটু গর্জিয়াস লাগে, মানে দেখতে খুব সুন্দর লাগে। এবং যে দরজার যে একটা দুই সাইডে দুইটা বাজু থাকে, এটা একটু স্ট্রং থাকে, এটা সহজে ছাড়ে না। সো এর জন্য আমরা এই কোনার জয়েন্ট আমরা দেই প্রতিটা পাল্লার জন্য। এটা আমাদের কাঠ একটু বেশি লাগে, কিন্তু দরজার যে একটা কোয়ালিটি, এটা কোয়ালিটিটা 100 থাকে, এটার মধ্যে কোনো হয় না, ভবিষ্যতে কোনো সমস্যা হয় না। এবং আপনি যে মাথাটা যে জয়েন দিয়েছে, জয়েন দেওয়ার পর এখানে দেখবেন খিল মারা লাগে, এই যে এটা ছোট ছোট এটি দেওয়া লাগে। এটি দেওয়ার কারণে দেখবেন দরজাটা আরো স্ট্রং হয়ে যায়। এখানে আটাও থাকতেছে প্লাস এই খিলটাও থাকতেছে, মানে অনেক মজবুত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এখানে এই সেকশন কমপ্লিট হলে তারপরে এই দরজাটা ওখানে চলে যাবে। ওখানে যাওয়ার পরে বাকি যে প্রসেসিংটা আছে ওখান থেকে আপনাকে দেখাচ্ছি। মনির ভাই, আমরা ওখানে থেকে যে পাল্লাটা চাপ দেখাইছিলাম, যে একটা দরজা মাথা লাগানোর পর কিভাবে ফিনিশিং করা হয়, ওখানে থেকে পাল্লাটা এখানে আনা হয়েছে। এখানে আপনি দেখলে বুঝতে পারবেন, পাল্লাটা আপনার যে উপরে যে আঁশ থাকে, এই আঁশটা এই মেশিনের মাধ্যমে এটাকে করে ফালায়, যেগুলো একটু আশ্বাস থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বলে রান্দা মেশিনের মাধ্যমে, এটা আপনার রান্দা মেশিন। হ্যাঁ, রান্দা মেশিনের মাধ্যমে আঁশটাকে সমান করবে, মানে ফালায় উপরের থেকে লেভেল করবে। এটা কিভাবে করে আপনি মেশিনের মাধ্যমে একটু দেখালে বুঝতে পারবেন। তো দেলোয়ার ভাই, এই যে কাজটা কি এখানেই শেষ, না এটার কাজ কি আরো আছে? না, আরো কাজ আছে। এটা এখানে থেকে দরজাটা এদিকে আনা হবে, ওখানে থেকে দরজাটা এখানে আনবে, এখানে আনে এখান থেকে মালটাকে সেন্ডিং মারবে, এটা বলে সেন্ডিং মেশিন। এটার দ্বারা যে দরজাটার যে লাস্ট ফিনিশিং থাকে, এই ফিনিশিংটা করবে। যেমন এর একদম যে তেলতেলা বা যে সম্পূর্ণ এক সাইজের, এটা করা হয় এই মেশিন, এটা দ্বারা। এখানে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন, ওখানে তো দেখছেন আর এটাও দেখছেন। এখানে দেখবেন যে প্রতিটি পাল্লার যে একটা ফিনিশিং, এটার কারণে হয়, মানে এটা লাস্ট প্রসেসিং। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লাস্ট প্রসেসিং, মানে একটা দরজা সম্পূর্ণ কমপ্লিট এখানে হয়। হ্যাঁ, আপনারা একটু দেখেন, যারা কারখানা আপনারা আসবেন তারা তো সরাসরি দেখতেই পারবেন। তো দেখেন, আপনাদেরকে আমি দেখালাম, আমি দেখাই আপনাদেরকে এই মেশিনটার দ্বারা এখানে সুন্দর করে ঘষে মাঝে মানে পুরো ফিনিশিং করা হয় এই মেশিনটার মাধ্যমে। আচ্ছা, আপনি এটা কিভাবে করেন একটু দর্শকদের একটু দেখান।
মনির ভাই, এখন তো অনেক কিছু দেখালাম আপনাদের, দরজা কিভাবে প্রসেসিং করা হয়, কিভাবে ফিনিশিং করা হয়, সবই দেখালাম। 30 বছরের মধ্যে যদি কোনো দরজা ঘুনে খায়, পোকায় খায়, এবং আমরা ওই দরজাটা রিপ্লেসমেন্ট করে দেব, এটা আমাদের হচ্ছে গ্যারান্টি। তো কাস্টমারদেরকে এই বলে আজকে আমি বিদায় নিব। পরবর্তীতে কোনো এক সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।